ছাড়া চা, আর এদিকে যে দুধ চা খাচ্ছে আর মুড়ি। দেখো বন্ধুরা বলবে আমি আমার বাবার মতো দেখতে হয়েছি না মার মতো দেখতে হয়েছি বন্ধুরা। ওইটা তাড়াতাড়ি কমেন্ট করে বলবো কার মতো দেখতে হয়েছে, ঠিক আছে? দেখে নাও আমাদের তিনজনকে। আজকে ওয়েদারটা মানে প্রচণ্ড খারাপ, প্রচণ্ড কুয়াশা, ঠিক আছে? এখনো রোদ্দুর বেরোয় নাই। তো চলো চাটা খেয়ে নিই। তারপর চা খেয়েছি, এবার খাচ্ছি এই যে এটা এটা খাবো, তারপর জল খাবো, খেয়ে তারপরে রান্না বসাতে যাব। আজকে একটু দেরি করে রান্না করছি কারণ খাবার লোক নেই, ছেলে স্কুলে গেছে আর ওর বাবা চলে গেল কাজে। তা খাবার কেউ লোক নেই, সেই 12টা 1টা ছাড়া খাবে না, তাই এখন রান্না না, ওই 10টার সময় রান্না বসাবো। তা কী কী রান্না হবে তোমাদের দেখাবো, চলো। এই রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে ওইখানে ভাত বসিয়ে দিয়েছি। এই যে এগুলো কি বলো, এগুলো এখন এরকম করে ছালটাকে উঠাতে হবে, ঠিক আছে? এই ছালটা উঠিয়ে যেরকম করে রাখতে হবে। এতগুলো আছে, এগুলো সব এখন ছাড়াতে হবে। এগুলো ছাড়িয়ে তারপরে এটাকে রান্না করব। ততক্ষণ দেখতে থাকো, এগুলো ছাড়িয়ে নিই। দেখো বন্ধুরা, এই যে আমার ছাড়ানো হয়ে গেছে, ঠিক আছে? আর এই যে খোসা দেখো কতগুলো খোসা বেরিয়েছে। খোসার থেকে মানে যে বীজের থেকে খোসা বেশি। ছাড়ালাম, এখন দেখি রান্না হবে। চলো দেখি রান্নাটা করি। দেখো বন্ধুরা, আমার ভাত হয়ে গেছে। ভাতের আইটেমে নামিয়ে দেবো। নামিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, দুই দিকে দুপাশে আমি রান্না করি, দুটো উনুনেই। তা কে কে দুটো উনুনে রান্না করতে পারো তাড়াতাড়ি বলবে। এদিকে পেঁয়াজের কালি কেটে নিয়েছি, ভাজা হবে ছিমের দূর বলেই দিলাম। এদিকে আলু কুচিয়ে নিয়েছি কটা, পেঁয়াজের কালি দিয়ে আলু ভাজা হবে। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি দুটোতে একসাথে। এদিকে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিলাম একটা কড়াইতে গোটা জিরে দিয়ে দিলাম। তারপরে দেব পেঁয়াজ আর টমেটো, ভালো করে এটা নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। এদিকে দিয়ে দিলাম কালো সর্ষে তেলের উপরে, আলুটা ভাজবো। আলু আর পেঁয়াজের কালিটা এটা ভাজা হবে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এদিকে আমার টমেটোতে একটু নুন দিয়ে দেবো, কেন বলো তো? একটু নুন দিলে তোমার পেঁয়াজটা টমেটোটা একটু নরম হয়ে যাবে। এখানে মশলাটাও দিয়ে দিলাম, মশলাটা ভালো করে কষিয়ে নেব। এদিকে আলুটা আমার হালকা ভাজা ভাজাও হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এখানে নুন দিয়ে দিলাম, নুন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে পরিমাণ মতো একটু হলুদ আর নুন মশলার সাথে আমি কষিয়ে নেব। আলুটা হাফ ভাজা হয়ে গেছে, তারপর পেঁয়াজের কালিগুলো দিলাম। এখানে নুন হলুদ আমার দেওয়া হয়ে গেছে, আর কিছু দেবো না। আর মশলাটা আমার দিয়ে কষানো হয়ে গেছে, এবার বীজগুলো ছাড়ানো দিয়ে দিলাম। এটাকে এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মশলাটা। তারপরে দিয়ে দেবো বেগুনগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। এইবার এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। এদিকে আমার পেঁয়াজের কালিটাও ভাজা হয়নি, এখনো হচ্ছে।
আর এদিকে চলো ওইদিকে চাপিয়ে দিয়ে এসছি, জামা প্যান্টগুলো ধোয়া হয়ে গেছে, একটু নেড়ে দিয়ে আসি। নিচে নিচে কোনো রোদ্দুর নেই, কিছুই নাই, শিশির করছে দেখো বন্ধুরা, তাও নেড়ে দিচ্ছি। কি করব বলো, ধুয়েছি যখন তো নাড়তেই হবে, না হলে তো গন্ধ বেরোবে। এদিকে দেখো আমার ফুল গাছগুলো কত সুন্দর, ফুলগুলো আমাকে ডাকছে, আসো ফুল বাগানের মালিক, কোথায় গেলে, তাড়াতাড়ি আসো। এখানে আমি ফুল গাছের মধ্যে কটা বেগুন গাছও লাগিয়ে দিয়েছি বন্ধুরা, দেখো মাঝে মাঝে দু একটা বেগুনও খাওয়া যাবে। কি সুন্দর ফুল ফুটেছে দেখো বন্ধুরা, দেখেছো? বাড়িতে এরকম যদি ফুল বাগান থাকে কার না ভালো লাগে বলো? সকালে উঠে শিশির ভেজা ফুলের বাগান। এই দেখো আরেকটা আমার অতিথি টমি। এদিকে আমার জামা প্যান্টগুলো নাড়া হয়ে গেল প্রায়, আর এদিকে আমার কড়াই বসানো আছে গ্যাসে, তাদের করে নেড়ে দিয়ে যাই দেখি, একটু বাড়িটাও দেখিয়ে দিলাম। খেয়ে দিয়ে কাজ না থাকলে যা হয় বুঝলে বন্ধুরা। তা চলো এদিকে গেটটা একটু লাগিয়ে দিই, নাহলে কুকুর ঢুকে যাবে। এদিকে উপরে চলে আসলাম আমি, উপরে এসে দেখি আমার তরকারির কি অবস্থা গো। এই তো দেখো, একটু ভালো করে নাড়াচাড়া করে নিই। নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, বেশি দেবো না, এটা একদম মাখা মাখা শুকনো হবে। আর একটু দেবো সামান্য, দিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে দেবো, এটা আরামসে হোক। আর এই দিকে দেখো বন্ধুরা, আমার পেঁয়াজের কালি ভাজা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি, এটা আমার কমপ্লিট। আর এদিকে আমি একটু ধনেপাতা কেটে নিচ্ছি, গামলাটা পড়েই গেল। এক হাতে মোবাইল ধরলে যা হয় বন্ধুরা, সেটা কিছু মনে করো না। এইদিকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে বেগুনগুলো একটু ভেঙে দেবো, যাতে দেখতে সুন্দর লাগে। তারপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার দেখবে সেনা কি সুন্দর সেন্ট বন্ধুরা, কি বলবো। কচি কচি ধনেপাতা দিয়ে দিলাম, এইবার আমার কমপ্লিট। এবার দেখো তোমরা কিরকম লাগছে বলো বন্ধুরা, তাড়াতাড়ি দেখতে কিরকম লাগছে সেটা একবার বলো, তাহলে খেতে কিরকম হবে, কিরকম টেস্ট। আমার তো এখনই জিভে জল চলে আসতে দেখে। এদিকে আমার রান্না দেখো কমপ্লিট, পেঁয়াজে কালি ভাজা, এদিকে হয়ে গেছে আমার তরকারি, এইটা হয়েছে মাংস, এটা আমি তোমাদের রান্না দেখাইনি। তা বন্ধুরা আমার রান্না আজকের মতো কমপ্লিট হয়ে গেছে। তা কিরম কি রান্না হলো অবশ্যই কমেন্ট করে জানাবে, রান্নাটা কেমন হয়েছে, ঠিক আছে? আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে তোমরা সবাই কমেন্ট করে বলবে কীরকম ভিডিও চাই, তো সেরকম ভিডিও বানানোর চেষ্টা করব। তো এখনকার মতো টাটা।